যে গৌরাঙ্গে না কৃষ্ণ প্রেম বলে হারি ভগজে গৌরঙ্গে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা আহে ঘুরে ও গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তারি সুরে জন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী সেজন ভক্তি অধিকারী সেজন ভগবতী আমার গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে জানা শাস্ত্র পড়লে যা না হব ও গৌর জানলে তাই জানা হব আমার শাস্ত্র জানলে জানা গৌরী জানলে জানা বলি শাস্ত্র জানলে যা না হলো আমার গৌরী জানলে তাই জানা হলো আমার শাস্ত্র জানলে জানা হলো গৌরী জানলে জানা বলি ধর গৌরী সদন ধর গৌরী জানলে জানা যদি প্রেম ভক্তি অবিচল করিতে চাও গৌরী জানলে জানা মুদ্রার কোনো বুদ্ধি নাই গৌরী জানলে জানা গৌর চরণ
বলি ওদের আশায় আমার বিফল হলো গৌরী জানলে যাবে না ওদের গোলাদি পুরাই গেল গৌরী জানলে যাবে না ওদের করতে নাই গৌরী জানলে যাবে না তোমরা ঘর গৌরী চরণ ঘর গৌরী জানলে যাবে না হরিবোদের গোলাদি পুরাই গেল গৌরী জানলে যাবে না কালে কালে কাল কাটিয়া গেল গৌরী জানলে যাবে না বলার বদল পাইলে ভালো গৌরী জানলে জানা হলো সেই জন্য ভক্তি অধিকারী সেই জন্য ভক্তি অধিকারী যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে নিতাই চাঁদের কি কোনো দরকার ছিল জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়ে বুড়ো হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে যাওয়া সে তো চাইলে পারত মহাপ্রভুকে ভাই তুই চল আমার সাথে কি অদ্বৈত তুমি এসো শিবাস চলো হরিদাসকে সঙ্গে নিয়ে গেছে বয়স নিতাই চাঁদ জানতো ওরা আমায় মারবে কেন ভোগ না হলে ত্যাগ আসে না ওরা ভোগের চরম সীমায় পৌঁছে গেছে হ্যাঁ টাকা রাখবার জন্য অনেক ব্যাংক পেয়ে যাবেন সোনা গয়না রাখবার জন্য অনেক ব্যাংকের লকার পেয়ে যাবেন বাড়িতে দামি দামি শাড়ি রাখার জন্য অনেক ভালো আলমারি পেয়ে যাবেন শান্তিতে ঘুমোবার জন্য নরম বিছানা পাবেন মনের কথা বলবার জন্য সৎ মানুষ সহজে খুঁজে পাবেন এইটা জগতে বড় দুর্লভ সকলে পায় না খুঁজছে সকলে খুঁজছে কিন্তু হলে হবে কি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেলে তখন কিছু আর তো করার নেই অবিশ্বাসীর সঙ্গেই ঘর বাঁধতে হচ্ছে হ্যাঁ যার স্বামী কৃষ্ণ ভজন করে ভগবানের পথে ভগবত পথে আছে কিন্তু তার স্ত্রী ভক্তি পথে নেই স্বামীর রান্নার গ্যাসটা আলাদা করে দিয়ে সে নিজে একটা আলাদা গ্যাস করে নিয়ে বলে তোমার রান্না ওইটাই হবে আমি এইটাই মাছের ঝোল ভাত রান্না করে খাবো আছে এরকম বহু আছে ওই স্বামী কিন্তু জানে ওই সংসারে বেঁচে থাকা কতটা দুর্দায় আমরা মনে ভাবি আমরা অনেক কষ্ট আছি কষ্ট তো তার যে কৃষ্ণ ভজনের পথে গিয়েও ভজন করতে পারে না নিতাই চাঁদ জগাই মাধাইকে কি বলেছিল তোরা একবার কৃষ্ণ বলে দেখ যে নেশাটা আজকে করছিস কালকে আবার করতে হবে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে পরিষ্কার লিখলেন দু ভাই প্রত্যেকদিন 80 হাড়া করে মদ খেত কলিযুগের ভাইরা তো এক বোতল খায় তারপর শুয়ে পড়ে ওরা 80 হাড়ি করে খেয়েছে তারপরেও নেশা হতো না কেন যতক্ষণ না বৈষ্ণবের পিছনের শিখাটা ধরে টেনে দিত একে বলে পৈশাচিক আনন্দ আমাকে একজনে প্রশ্ন করছে কৃষ্ণবাবু তুলসীর মালাটা গলায় না পরে কোমরে পড়লে ক্ষতি কোথা আহা আপনি মালা পরবেন বলে চিৎকার করছেন যদি কোমরে পড়ি তাহলে কেউ দেখতে পেল না আমার নিজেরও ভিতরে থাকবে হ্যাঁ আমি বললাম তাহলে তুলসীর মালা যদি কোমরে পড়বে তাহলে ঘুমসিটা সেটা কোমরে পড়ে আছেন বলে ওটা গলায় পরবো তাহলে সাবধানে পরবেন
ঘুমের মধ্যে যদি টেসে যায় না, আপনি ফেসে যাবেন। শরীরের তিনটে ভাগ, সত্য, রজ, তম। গলা থেকে মাথা পর্যন্ত সত্ত্বগুণ, বক্ষ থেকে কোমর পর্যন্ত রজগুণ, কোমর থেকে নিম্নগামী হচ্ছে তমগুণ। তাহলে তুলসীর মালাটা যেহেতু সত্ত্বগুণের অধিকারী, তাই ওটা সত্ত্বগুণের জায়গাতেই রাখতে হয়। কোমরে পড়বেন আপনি বলছেন কি? তুলসীর মালা কোমরে পড়বেন আপনি দুম করে বলে বসলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে এই কথা নিতাই চাঁদ গিয়ে জগাই মাধাইয়ের কাছে বলেছে, জগাই কিন্তু নিতাই চাঁদকে মারেনি, মারল মাধাই। ছোট ভাই তো, ওর রাগ একটু বেশি, ছুটে এসে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিল। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নেশা নিয়ে কথা বলো। যেই মেরে দিয়েছে, কপালটা কেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরেও নিতাই চাঁদ বলল, মানলি মা, কিন্তু একবার কৃষ্ণ বল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা তো মুখস্থ বিদ্যায় আমার মতো কীর্তনীয়রা শুধু আউড়ে যাচ্ছে। এই কথার তাৎপর্য অনুভব করতে গেলে আরো 7 জন্ম কীর্তন গাইতে হবে, তবে অনুভব হবে। তাও যদি সদ্গুরু চরণ আশ্রয় থাকে তবে, না হলে নয়। হ্যাঁ, এখানে কীর্তন গেয়ে এই কমিটির কাছ থেকে, গৃহস্বামীর কাছ থেকে পয়সা নিয়ে গিয়ে হোটেলে বসে মাছ ডিম খেয়ে বাড়ি চলে গেলে এই কথার অর্থ অনুভব করা যায় না। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কোন প্রেম? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। মানে মাধাই যে মানল নিতাই চাঁদকে, এটাও সাধু সঙ্গ। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর দেবানন্দ, হরিবল হরিবল। যেই মেরে দিয়েছে ফটাস করে কলসি দিয়ে রদ্দর করে রক্ত গড়িয়ে পড়ছে, হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। প্রভু চলো, তুমি কাকে নাম দিতে এসছো? চোরা নাহি শুনে ধর্মের বাণী, ছিছি। আর লোক পেলে না। নিতাই চাঁদ বলে, তেলা মাথায় তেল দিয়ে কি হবে হরিদাস? যে হরিনাম গায় ওকে নাম দিয়ে কি হবে? যে নাম গায় না ওকে দিয়ে বলাতে পারলে তবেই তো লোকে বলবে আমি প্রতীক পাবো। হ্যাঁ, ভালো ছাত্রকে টিউশন পড়িয়ে যে কেউ অঙ্কে 100 পাইয়ে দিতে পারে। যে ছেলেটা একটা ক্লাসে 3 বার ফেল করেছে, ওকে দিয়ে পাস করাতে পারবে, সেই তো মাস্টারমশাই নাকি? প্রত্যেক যুগে ভগবান, সত্য ত্রেতা দাপর, 3 যুগে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে বুকে জড়িয়ে ধরেছে, যে তাকে ভালোবাসেনি তাকে হত্যা করে নিজের চরণে জায়গা দিয়েছে। কলিযুগের ভগবানের এত বিশেষত্ব কেন? কলিযুগের ভগবান যে তাকে ভালোবাসেনি তাকে পর্যন্ত বুকে জড়িয়ে। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্টের কথা চিন্তা করে 2022 সালের মাঝামাঝি সময় থেকে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার। হ্যাঁ, মানুষের ঘরে চলে। আপনার কি চাই? টাকা, কন্যাশ্রী, বড় বাড়ি, সাইকেল, কি লাগবে বলুন? হ্যাঁ, মানুষের দুয়ারে সরকার চলে গিয়েছে। আরে আজকে 2 বছর হলো মানুষের দুয়ারে সরকার, 540 বছর পূর্বে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। আর কি চাই? আর কি চাই? কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা, ভগবান হয়ে জীবের সামনে গিয়ে বলে একবার কৃষ্ণ বলে।
এটা এর থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় আর কিছু হয় না। হ্যাঁ, যখনই নিতাই চাঁদকে হরিদাস ঠাকুর টান দিয়ে ডেকে নিয়ে চলে গেছে, জগাই গিয়ে মাধাইকে একটা ধমক দিয়েছে, ভাই কাজটা কি ঠিক হলো রে? 64টা অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব অপরাধ, তুই গায়ে হাত তুলে দিবি? মাধাই বলছে, জগতের মানুষ আমাকে ভুল বুঝলো, হরিদাস ঠাকুর আমাকে ভুল বুঝলো, নিতাই চাঁদ যাকে মানলাম সে আমাকে ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে উল্টো বুঝিয়ে নিবি? বলে কেন, সোজাসুজি বোঝার কি আছে? বলে এই বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। কপাল দিয়ে রক্ত ঝরছে বড় ভাইয়ের, নিতাই তো বড়, ছোট ভাইটার কাছে গিয়ে দাঁড়াবে, দেখ ভাই জগাই আমাকে মাধাই আমাকে মানলো, ভাইয়ের রক্ত দেখে গৌর ঠিক থাকতে পারবে না, আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। দাদা আমরা কি পারি না? যখনই গৌর মারার জন্য ছুটে আসবে, গৌরের চরণে পড়ে বাকি জীবনটা হরিনাম নিয়ে নিজেদেরকে উদ্ধার লাভ করতে হবে। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল, আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। আজ কাল পরশু করে সময় কাটাচ্ছি। হ্যাঁ, লোকে বলে আরেকটু বুড়ো হয়, আরেকটু জীবন কোনোদিন ছাড়তে চাইবে না। সংসার এমনই একটা গর্ত যার মুখ কোনোদিন বন্ধ করা যায় না, আপনি যত কিছুই জান না কেন, ও যত দেবেন তত চাইবে। যাবৎ বৃত্ত পার যেন শাক্ত তাবন নিজ পরিবার ভক্ত তদনুচ্চ জরয়া জর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যাবৎ বৃত্ত পার যেন শাক্ত, যতদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, তাবন নিজ পরিবার ভক্ত, সে কদিন পর্যন্ত পরিবার তোমায় ভালোবাসবে। তদনুচ্চ জরয়া জর জর দেহে, যেদিন জরায় তোমার দেহটা জরাজীর্ণ হবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পূর্বে তোমার সাধের দেহ কর্ম রবে পড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায়। আমি সদা সর্বদা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি, কি করে ভবিষ্যতে ভালো থাকবো, কিন্তু আমি এ গ্যারেন্টি দিতে পারি না আমি আদৌ ভবিষ্যৎ পর্যন্ত যাব কিনা। কিন্তু জীবনের চরম ভবিষ্যৎ কোনটা জানেন? জীবনের চরম ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু, যেটা আমাকে মেনে নিতেই হবে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি কিন্তু মৃত্যু নিয়ে ভাবি না। যদি মৃত্যু নিয়ে ভাবতাম তাহলে মৃত্যুর সামনে মাথা নিচু করে কাপুরুষের মতো আমায় দাঁড়াতে হতো না, মাথাটা উঁচু করে দাঁড়িয়ে পড়তাম। যারা বসে আছেন আজকে এই স্থানে ভগবানের কথা শুনছেন, সব সময়ের জন্য জানবেন পৃথিবীতে মনুষ্য জন্ম যখন একবার পেয়েছেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার এই মানব জন্ম। কে বলতে পারে এটাই হয়তো 4 লক্ষ বারের শেষ বার? আর তো নাও হতে পারে। আর হবে কি হবে না, পাবো কি পাবো না, এই চিন্তা করে অন্তত এই জন্ম যখন পেয়েছি একবার তার নামটা করে। আমার দীক্ষাগুরু, আমার গুরু পাঠ হচ্ছে শ্রীরাম নবদ্বীপ, আর আমার শিক্ষাগুরুর বাড়ি হচ্ছে আমার বাড়ির থেকে কিছুটা দূরে আশ্রম। তিনি আশ্রমবাসী। মাঝে মাঝে আমাকে ফোন করে ডাকতেন, কৃষ্ণ আজকে চলে, আজকে অন্নকূট মহোৎসবে প্রসাদ পাবি, একটু হরি কথা হবে। হ্যাঁ, যার কাছে আমি টোলে পড়াশুনো করেছি, এখনো করি।